নভেম্বরের শুরুতেই শীতের আমেজ, তবে আগামীকাল থেকেই টানা বৃষ্টির কথা শুনিয়েছে আবহাওয়া দপ্তর। কার্তিক মাসেই এবার বাংলায় বইছে হালকা শীতল হাওয়া। নভেম্বরের শুরুতেই কলকাতা ও আশপাশের এলাকাগুলিতে তাপমাত্রা কমতে শুরু করেছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, পূর্ব মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ধীরে ধীরে বাংলাদেশ উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। এর ফলেই আবহাওয়ায় পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। গত মঙ্গলবার থেকেই কলকাতায় হালকা শীতের আমেজ অনুভূত হচ্ছে। তারপর গত কয়েকদিনেও সেই আবহাওয়া অব্যাহত ছিল। শহরের সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় অনেকটাই কম হয়েছে। প্রায় 22 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি রয়েছে সর্বনিম্ন তাপমাত্রা। এদিকে সর্বোচ্চ তাপমাত্রা 29 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। সকালবেলায় হালকা ঠান্ডার অনুভূতি থাকলেও দুপুরের দিকে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাচ্ছে এবং অস্বস্তি ফিরছে। বঙ্গোপসাগরের পূর্ব মধ্য অংশে নিম্নচাপ তৈরি হওয়ায় মায়ানমার ও বাংলাদেশ উপকূল সংলগ্ন সাগর এলাকা উত্তাল অবস্থায় থাকবে বলে সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। মৎস্যজীবীদেরকে ওই সমস্ত এলাকায় গভীর সমুদ্রে না যাওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর। তবে আজ রাজ্যের বেশিরভাগ জায়গায় আংশিক মেঘলা আকাশ থাকবে এবং আবহাওয়া শুষ্কই থাকবে। কিন্তু ফের আগামী 48 ঘন্টাতেই আবহাওয়ায় আসবে বড় পরিবর্তন। দক্ষিণ 24 পরগনা এবং উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টি শুরু হতে পারে। পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা, সুন্দরবন ও কাকদ্বীপ সংলগ্ন এলাকায় মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে যেমন দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহার অঞ্চলে বৃষ্টি না হলেও ঘন কুয়াশা দেখা দিতে পারে। আগামী 24 ঘন্টায় উত্তরবঙ্গের আবহাওয়াতেও পরিবর্তন দেখা যাবে। নিম্নচাপ দুর্বল হওয়ার কারণে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় এই বৃষ্টির সম্ভাবনা। কলকাতা ও আশপাশের এলাকাগুলিতে আকাশ আংশিক মেঘলা থাকবে, সঙ্গে আর্দ্রতা কিছুটা বাড়বে, যদিও তাপমাত্রা প্রায় স্বাভাবিকই থাকবে। মৎস্যজীবীদেরকে আগামী কয়েকদিনের জন্য উত্তর পূর্ব বঙ্গোপসাগর ও মায়ানমার এবং বাংলাদেশ উপকূল সংলগ্ন এলাকায় না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আর যারা ইতিমধ্যেই গভীর সমুদ্রে রয়েছেন তাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব উপকূলে ফিরে আসার নির্দেশও দেওয়া হয়েছে। ঘূর্ণিঝড় মন্থা, নিম্নচাপ এবং ঘূর্ণাবর্তের প্রভাব কাটিয়ে শীতের অপেক্ষায় এখন বাংলাবাসী। যদিও নভেম্বরের শীত আসার সম্ভাবনা তেমন নেই বলেই জানিয়েছেন বিশেষজ্ঞরা। উল্টে নিম্নচাপের প্রভাবে রাতের দিকে শীর্ষানি ঠান্ডা ভাবও আগামী কয়েকদিনে কিছুটা কম থাকবে। আজ দিনের আকাশ মূলত পরিষ্কার থাকবে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 30 থেকে 22 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ঘোরাফেরা করবে। আজ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে বাংলার কয়েকটি এলাকায়, যার মধ্যে রয়েছে 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলা। এরপর আগামীকাল থেকে হালকা বৃষ্টিপাত হতে পারে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায়। তবে এই সময়ে তাপমাত্রায় বিশেষ কোনো হেরফের ঘটবে না। সুতরাং আপাতত ঠান্ডা গরম আবহাওয়ায় থাকবে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে। অন্যদিকে উত্তরবঙ্গের কোথাও আপাতত কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। মোটামুটি শুষ্ক আবহাওয়ায় থাকবে উত্তরের জেলাগুলিতে। দার্জিলিং এবং কালিম্পংয়ের মতো পার্বত্য এলাকায় রাতে ও ভোরের দিকে কুয়াশার আস্তরণ বাড়বে, কিন্তু এই মুহূর্তেই পারদ পতনেরও তেমন কোনো পূর্বাভাস নেই। বিশেষজ্ঞরা জানিয়েছেন, পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও মায়ানমার উপকূল সংলগ্ন এলাকায় যে নিম্নচাপ অঞ্চলটি তৈরি হয়েছে তা ক্রমশই উত্তর উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে। এর প্রভাব সরাসরি বাংলায় না পড়লেও বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ ফের কিছুটা বাড়তে চলেছে। ফলে হালকা শীতের যে আমেজ রয়েছে তা ফের কিছুদিনের জন্য গায়েব হয়ে যেতে পারে। কয়েকদিন ধরেই মূলত রাতের দিকে হালকা শীর্ষানি ছিল বাতাসে, যা বুঝিয়ে দিচ্ছিল শীত দুয়ারে আসার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। ভোরের দিকে কুয়াশার সঙ্গে হালকা শীতের আমেজও রয়েছে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায়। তবে গতকাল থেকেই নিম্নচাপের প্রভাবে আবহাওয়া খানিকটা বদলেছে। দিনের বেলায় গরম রয়েছে, আর আগামী কয়েকদিনেও এই তাপমাত্রা একই রকম থাকবে। তেমন কোনো বড় পরিবর্তন ঘটবে না। আজ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে সর্বোচ্চ 88% এবং সর্বনিম্ন 48%। আজকের পর আগামীকালও আংশিক মেঘলা আকাশের পাশাপাশি বেশিরভাগ সময়ই পরিষ্কার আকাশ দেখা যাবে গোটা বাংলায়। দিনে সর্বাধিক তাপমাত্রা থাকবে 29 থেকে 31 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 22 থেকে 24 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। ধীরে ধীরে বাড়ছে শীতের আমেজ। কলকাতা সহ সংলগ্ন এলাকায় শীতের ভালোই আমেজ টের পাওয়া যাচ্ছে। এদিকে রাজ্যের পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে কোথাও কোথাও সর্বনিম্ন তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস এবং তার নিচেও নামতে দেখা গিয়েছে। সকালে ও রাতের দিকে বেশ ভালোই শীত অনুভূত হচ্ছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও আপাতত তেমন কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। আগামী কয়েকদিনে মূলত শুষ্ক এবং মনোরম আবহাওয়া থাকবে।
শনি থেকে রবিবারের মধ্যেই দার্জিলিংয়ে রাতের তাপমাত্রা নামতে পারে সর্বনিম্ন 10 থেকে 8 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। মন্থা অন্ধ্রপ্রদেশে প্রবল দুর্যোগের সৃষ্টি করেছিল ঠিকই, তার পরোক্ষ প্রভাব পড়েছিল বাংলাতেও। এদিকে নতুন করে নিম্নচাপের অনুকূল পরিস্থিতি তৈরি হওয়াতে বাংলার আমজনতার কপালে ফের চিন্তার ভাঁজ। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী 24 ঘন্টায় ক্রমশই সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলে পরিণত হবে এবং উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে ঘূর্ণাবর্ত। এর প্রভাবে উত্তাল থাকবে সমুদ্র, হতে পারে হালকা বৃষ্টিও। আগামী কয়েকদিনে পশ্চিমবঙ্গের আবহাওয়া মোটের ওপর শুষ্কই থাকবে। শুক্রবার দক্ষিণ 24 পরগনার কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে উত্তরবঙ্গে আপাতত কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। মধ্য বঙ্গোপসাগর থেকে নিম্নচাপ সরে গিয়েছে উত্তর পূর্ব বঙ্গোপসাগরের দিকে, এটি উত্তর উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে। আগামী 24 ঘন্টায় দক্ষিণ বাংলাদেশ সংলগ্ন উপকূল অঞ্চলে নিম্নচাপের অবস্থান হবে। উত্তর পূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন মায়ানমার ও বাংলাদেশ উপকূলে সমুদ্র উত্তাল থাকবে। ওই দিকের সমুদ্রে মৎস্যজীবীদের যাওয়ার উপর নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে। দক্ষিণ বাংলাদেশ সংলগ্ন এলাকায় এবং পূর্ব মধ্য ও উত্তর পূর্ব বঙ্গোপসাগরে গভীর সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞাও জারি করেছেন বিশেষজ্ঞরা। আজ রাত পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি থাকবে। আজ দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বাড়বে। উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলার কিছু অংশে হালকা সামান্য বৃষ্টিপাত চলতে পারে। উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশ থাকবে, বাকি জেলায় রৌদ্র উজ্জ্বল আকাশ থাকবে। পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে ইতিমধ্যেই তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস বা তার নিচেও নেমেছে। রাতে ও সকালের দিকে হালকা শীতের আমেজ বজায় থাকবে, তবে জাঁকিয়ে শীত এখনই পড়বে না। একটানা শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। অন্তত আগামী সপ্তাহের সোমবার পর্যন্ত সমস্ত জেলাতেই এই একই রকম আবহাওয়া দেখা যাবে। বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই। সপ্তাহের শেষে হিমের পরশ সামান্য বাড়তে পারে, হালকা কুয়াশার সম্ভাবনাও রয়েছে। উত্তরবঙ্গে আপাতত বৃষ্টির পূর্বাভাস নেই, তাপমাত্রা সামান্য কমতে পারে। 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিনে। উজ্জ্বল পরিবেশ থাকবে। সপ্তাহের শেষের দিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে শীতের দাপট আরেকটু বাড়তে পারে। এদিকে আজ কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে, তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকবে। সকালের দিকে হালকা শীতের অনুভূতি দেখা যাবে, আকাশ পরিষ্কার থাকবে। তবে গত কয়েকদিনের তুলনায় আজ সেই তাপমাত্রায় ব্যাপক কোনো পরিবর্তন ঘটবে না, স্বাভাবিকের কাছাকাছি থাকবে তাপমাত্রার পারদ। তবে সপ্তাহের শেষের দিকে সর্বনিম্ন তাপমাত্রা ফের 20 থেকে 21 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে। আজ দিনে সর্বাধিক তাপমাত্রা থাকবে 30 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে আজ 20 থেকে 22 ডিগ্রি সেলসিয়াসে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে 67 থেকে 78%। উত্তরবঙ্গেও তাপমাত্রা ক্রমশই কম হচ্ছে। দার্জিলিং ও কালিম্পংয়ের মতো পার্বত্য জেলাগুলিতে এখন সর্বনিম্ন তাপমাত্রা 10 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ঘোরাফেরা করছে। সকালে এবং বিকালের দিকে কুয়াশার চাদরে ঢেকে যাচ্ছে পাহাড়। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিনে উত্তরবঙ্গে আরও পারদ পতনের সম্ভাবনা রয়েছে, কিন্তু আপাতত শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। নভেম্বরের শুরু থেকেই জেলায় জেলায় পারদ নামতে শুরু করেছে। দার্জিলিং ও কালিম্পংয়ের পাশাপাশি পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতেও পারদ 20 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমেছে। অন্যান্য জেলাগুলিতেও এবার ধীরে ধীরে শীতের অনুভূতি বাড়বে। যদিও শীত কবে থেকে জাঁকিয়ে পড়বে সে বিষয়ে এখনো স্পষ্ট করে কিছুই বলতে পারছেন না বিশেষজ্ঞরা।